গল্পের নাম স্বপ্ন। পরিমল একটা ডেলিভারি কোম্পানিতে প্রায় 5 মাস ধরে কাজ করছেন। আজকে এই আনন্দনগর অ্যাপার্টমেন্টের সামনে ও দাঁড়িয়ে আছে। এই বিল্ডিংয়ে ও 6 বারের মতো এসেছে গ্রসারি ডেলিভারি দেওয়ার জন্য। এই বিল্ডিংয়ের দোতলায় একটি মেয়ে থাকে। মেয়েটি খুব মিষ্টি দেখতে। পরিমলের খুব ভালো লাগে মেয়েটিকে, আর ওর এরকমই ভাগ্য যে আজকে নিয়ে 7 বার হবে এখানে ডেলিভারি দিতে ও এসেছে। ওর বুক ধরফর করছিল। পরিমল গ্রোসারি নিয়ে আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে উঠছিল আর ভাবছিল ওর জীবনটা কেন এভাবে চালিত হলো। পরিমল অ্যাকাউন্টেন্সিতে অনার্সে ফার্স্ট ক্লাস পাওয়া ছাত্র, কিন্তু হঠাৎ করে বাবার অসুস্থতা ওকে এই পথ বেছে নিতে বাধ্য করল। ওর স্বপ্ন ছিল গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সরকারি চাকুরির প্রস্তুতি নেয়া। খুব স্বপ্ন দেখত একজন বড় সরকারি চাকুরিজীবী হয়ে দেশের জন্য কাজ করার। বাবার শারীরিক অসুস্থতার জন্য বাবাকে চাকুরি থেকে ইস্তফা দিয়ে দেয়া হলো। একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন পরিমলের বাবা। অল্প কিছু টাকা চিকিৎসা বাবদ বাবাকে কোম্পানি দিয়েছিল, যা চিকিৎসা খরচেই শেষ হয়ে গেছে। এখন সংসারটা ওর কাঁধেই এসে পড়েছে। তা নিয়ে পরিমলের কোনো দ্বিধা নেই, কিন্তু এই দায়িত্বটা ওর স্বপ্ন পূরণের পরে আসলে খুব ভালো হতো। বাবা মা আর ছোট বোনকে নিয়ে ওর সংসার। 8-10 ঘন্টা পরিশ্রম করে মাস শেষে প্রায় 30-35 হাজার টাকা পরিমল আয় করে। ওর ভাগ্য ভালো যে ওকে বাড়ি ভাড়া দিতে হয় না। বাবা এই দায়িত্বটুকু করেছেন। ঠাকুরদার দেয়া জমিতে বাবা তিল তিল করে টাকা জমিয়ে এই বাড়িটি তৈরি করেছেন। সেজন্য জীবনের আরেকটি কঠিন পরীক্ষা থেকে বেঁচে গেছে পরিমল। যে টাকা ও আয় করে তাতে বাবা মার চিকিৎসা খরচ চালিয়ে মোটামুটি ওদের চলে যায়, কিন্তু বিয়ে করার কথা ও এখনো ভাবতেই পারে না। ও মুচকি হাসে, কারণ দোতলার ওই মেয়েটি ওর ভাবনা পাল্টে দিয়েছে। ওর মনে হতে লাগলো ওর জীবনেও ভালোবাসা, প্রেম, বিয়ে এসব প্রয়োজন। আবার এসবের জন্য ওর টাকার প্রয়োজন। ও ভাবে ওকে আরো পরিশ্রম করতে হবে, কিন্তু ততদিন এই দোতলার মেয়েটি কি ওর জন্য অপেক্ষা করবে? বা ও কি ওর এই যোগ্যতায় মেয়েটিকে বলতে পারবে ওর ভালো লাগার কথা? ও ভাবে ওর চাকরি হয়তো অন্যের চোখে সম্মান দিতে পারে না, কিন্তু ও তো সততার সাথে আয় করছে আর ভালোভাবেই বেঁচে আছে। ওর মা একটা কথা বলে যা পরিমলকে সারাদিন কাজ করার শক্তি দেয়। মা বলেন, কে তোমাকে সম্মান দিল সেটা বড় কথা নয়, তুমি নিজেকে কতটুকু সম্মান দিলে সেটাই তোমার চালিকা শক্তি হবে। মায়ের কথা মনে করে ও সারাদিন কাজ করে চলে হাসি মুখে। আর পরিমলের হাসি মুখের চেহারা দেখে ভালো ফিডব্যাক দেয় কাস্টমাররা, আর উপরি পাওনা জোটে বকশিস। এই বকশিসের টাকা ওর মা সংসারে খরচ করে না, একটি ছোট মাটির ব্যাংকে রেখে দিচ্ছে বোনের বিয়ের সময় খরচা করবে বলে। পরিমল সারাদিন পরিশ্রমের পর যতটুকু সময় পায় সরকারি চাকুরির প্রস্তুতি নেয়। অনলাইন ক্লাসে ভর্তি হয়ে পড়ালেখা চালিয়ে যাচ্ছে। বাড়িতে সবাই ওকে খুব উৎসাহ দেয়। পরিমলও খুব বিশ্বাস করে ওর স্বপ্ন একদিন সফল হবেই। ও দোতলায় ফ্ল্যাটের দরজার সামনে এসে ভাবে, ততদিন কি এই মেয়েটি ওর জন্য প্রতীক্ষায় থাকবে? ও মুচকি হেসে কলিং বেল বাজায়। ওর মনে হতে লাগলো এই মেয়েটি নিশ্চয়ই দরজা খুলবে আর মন মাতানো হাসি হেসে বলবে, ভালো আছেন? আর ওর হাত থেকে ডেলিভারি নিয়ে বলবে, অসংখ্য ধন্যবাদ।